কুমিল্লা ১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামরুল হুদা বলেছেন, এখানে একজন প্রার্থী তার নিজের প্রতি কোনো আস্থা নাই। একজন হাইব্রিড নেতা যিনি জিয়াউর রহমানের নামে পরিচিত অলি সাহেবকে নিয়ে প্রচারণা করছেন। অলি সাহেব নিজেই বলতেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। এখন আজগুবি কারবার, সাদা টুপি, সাদা দাড়ি, সকল কিছু সাদা। তিনি বলেন স্বাধীনতার ঘোষক নাকি কর্নেল অলি। অলি সাহেব তার এক লেখনীতে বলেছেন, কালুরঘাট ব্রিজের সামনে একটি বাংকারের সামনে জিয়াউর রহমান বসে আছেন। ওই সময় অলি সাহেব ভয় পেয়েছিলেন। বললেন, আমাদের চারদিক থেকে পাঞ্জাবিরা ঘেরাও করে ফেলেছে। ওই সময় কর্নেল অলি ভয় পেয়েছেন, কিন্তু জিয়াউর রহমান ভয় পান নাই। ৮ ফেব্রুয়ারি রোববার কুমিল্লার ১৪গ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমাদের নেতা কর্মীদের একটি দল ভয় দেখাচ্ছেন। মনে রাখবেন, ভয় দেখিয়ে লাভ নেই। এ ১৪ গ্রামে সন্ত্রাসীদের জায়গা হবে না। এখানে যিনি প্রার্থী হয়েছেন তার বাড়ি ১৪ গ্রামে না, পার্শ্ববর্তী উপজেলা ফেনীতে। আপনারা বিএস খতিয়ান দেখলে বুঝবেন তার বাড়ি পড়ছে ফেনীতে। ২০০১ সালে আমরা ভুল করেছি, আর ভুল করতে চাই না। ১৪ গ্রামবাসী আজ ঐক্যবদ্ধ। এখানে দল নাই, মত নাই, আমরা সবাই ঐক্যবদ্ধ। ধানের শীষ হচ্ছে সর্বদলীয় প্রার্থী। দেশনায়ক তারেক রহমান বুঝতে পেরেছেন ষড়যন্ত্রকারী বাড়ি কোথায়, ১৪ গ্রামে। নিজে ভয় পান। এই কারণে কিছুদিন আগে এই বাজারে একটা মিটিং হয়েছে, একজন নেতাকে নিয়ে এসছেন, কারণ নিজের প্রতি আস্থা নাই। একজন হাইব্রিড যিনি জিয়াউর রহমানের পরিচয় পরিচিত, সে অলি সাহেবকে নিয়ে এনেছেন। অলি সাহেব নিজে বলতেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। এখন আজগুবি কারবার, আজগুবি কারবার। সাদা টুপি, সাদা দাড়ি, সব সাদা। কয় যে স্বাধীনতার ঘোষক নাকি কর্নেল অলি। সকলের দাঁত আমি ভেঙে দেবো। এই হাতে মানুষের হাত তুলছেন, সেই হাত আমি ভেঙে দেবো ইনশাআল্লাহ। এইটা ১৪ কোথাও হবে না। যিনি আমার প্রতিপক্ষ প্রার্থী তার বাড়ি কিন্তু ১৪ গ্রামে না, তার বাড়ি হচ্ছে ফেনীতে। বাড়ি কোথায়? যদি বাড়ির ম্যাপ যদি নেন, বিয়ার যদি নিয়ে থাকেন, তার বাড়ি হচ্ছে ফেনীতে। সে আজ ১৪ গ্রামে ইলেকশন করছে। একবার ২০০১ সালে আমরা ভুল করেছি, আর ভুল করতে চাই না, আর ভুল করতে চাই না। সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি।